নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। আবার ব্যবসায়িক ধাক্কা খেলেন গৌতম আদানি। এবার নিউ ইয়র্কের আদালতে ২,২০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো গৌতম আদানির বিরুদ্ধে। সঙ্গে আরও ৭ জন অভিযুক্ত। এর মধ্যে রয়েছে গৌতম আদানির ভাতিজা সাগর আদানি। এ নিয়ে ভারতের রাজনীতি শোরগোল এবং রাহুল গান্ধী অভিযোগ করছেন যে গৌতম আদানি শুধু নয়, নরেন্দ্র মোদীও এতে জড়িত রয়েছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। 2023 জানুয়ারিতে হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ করে জানিয়েছিল যে শেয়ার বাজারে কারচুপি করে দর বাড়িয়েছিলেন গৌতম আদানি। তারপর হু হু করে শেয়ার দর নেমে গিয়েছিল গৌতম আদানির এবং তিনি 3 নম্বর ধনী ব্যবসায়ী থেকে সোজা 29 নম্বরে চলে গিয়েছিলেন। তারপর গত 1.5 বছর থেকে ধীরে ধীরে আবার ব্যবসাকে পুনরায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। তারপর এবার ধাক্কা লাগলো নিউ ইয়র্কের আদালতে। সেখানে গৌতম আদানির বিরুদ্ধে রায় দেওয়ার পর ভারতের শেয়ার বাজারে পুরোপুরি ধাক্কা লাগলো এবং একদিনেই 5,35,000 কোটি টাকা ডুবে গেছে শেয়ারে। তাতে একা গৌতম আদানির 2,20,000 কোটি টাকা ডুবেছে এবং তিনি 22 নম্বর ধনী ব্যক্তি থেকে 25 নম্বরে চলে গিয়েছেন। ব্যবসায়িক এবং অর্থনৈতিক বিষয়, তাই ব্যাপারটা স্বাভাবিকভাবে বিশ্লেষণ কোনো অবস্থায় সম্ভব নয়। এবার হলো যে গৌতম আদানি ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের দায়িত্ব পেয়েছিলেন এজিওর পাওয়ার লিমিটেডের সঙ্গে মিলে এবং ভারতের রাজ্যে ব্যবসা করেছিলেন। তাহলে আমেরিকায় বিষয়টা গেল কী করে? আসলে এখানে বিষয়টা এজিওর পাওয়ার লিমিটেডের সৌজন্যে। এজিওর পাওয়ার লিমিটেড নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের লিস্টে রয়েছে এবং তাদের সমস্ত কিছু এক্সচেঞ্জ লিস্টে জমা দিতে হয় এবং সেই হিসেবেই গৌতম আদানির সঙ্গে যেহেতু ব্যবসায়িক পার্টনার ছিল এজিওর পাওয়ার লিমিটেড, তাই সেই হিসেবেই গৌতম আদানির নাম আসে। এবং যেহেতু গৌতম আদানির সংস্থা আমেরিকা থেকে লগ্নি সংগ্রহ করেছে এবং সেই হিসেবেই নিউ ইয়র্কের আদালতে কারচুপি ধরা পড়েছে বলে তারা অভিযোগ করেছে। আর এ নিয়েই ভারতে শোরগোল পড়েছে। এখন প্রশ্ন হলো যে বারবার শুধু গৌতম আদানিকেই কেন এভাবে জড়িয়ে পড়তে হচ্ছে, তাও আবার সেই আমেরিকা থেকেই। দুইবার গৌতম আদানির ধস নেমেছে ব্যবসায় এবং দুটি বিষয়ই আমেরিকা থেকে। এটা কিন্তু লক্ষণীয় বিষয়। আর এখানে বিজেপি অভিযোগ করছে যে গৌতম আদানিকে জড়িয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করার জন্যই কংগ্রেস এভাবে চাল চালাচ্ছে। এর অন্যতম কারণ হলো যে অ্যাটর্নি জেনারেল রায় দিয়েছেন ব্রেন গিশ, তিনি ডেমোক্রেটিক পার্টির একজন নেতার ঘনিষ্ঠ এবং সেই ডেমোক্রেটিক নেতা নাকি জর্জ সোরসের ছেলের ঘনিষ্ঠ। এবং আমরা জানি জর্জ সোরস ভারতের বর্তমান গণতান্ত্রিক সরকার নিয়ে অসন্তুষ্ট এবং সেই সরকারে নানাভাবে হেনস্থা করতে চেষ্টা করে যান। সেটাই অভিযোগ বিজেপির, সেটাকেই দেখা হচ্ছে বিজেপির তরফ থেকে। এখন প্রশ্ন হলো যে 2021-22 সালে সৌরবিদ্যুৎ প্রকল্পের দায়িত্ব পেয়েছিলেন
গৌতম আদানির এবং তার সংস্থা আদানি পাওয়ার এনার্জি লিমিটেড এবং সঙ্গে এজিওর পাওয়ার লিমিটেড। আদানি গোষ্ঠী 12 মেগাওয়াটের মধ্যে 8 মেগাওয়াট উৎপন্ন করবে বা যোগান দেবে, আর বাকি 4 মেগাওয়াট এজিওর পাওয়ার লিমিটেড যোগান দেবে। আর যেসব রাজ্যে যোগান দেওয়ার কথা সেই রাজ্যগুলো হলো তামিলনাড়ু, ছত্তিশগড়, উড়িষ্যা, জম্মু কাশ্মীর এবং অন্ধ্রপ্রদেশ। এবং যখন ঘুষ দেওয়ার ঘটনা ঘটেছে তখন সবগুলো রাজ্যই বিরোধী ইন্ডি জোটের ছিল। তামিলনাড়ুতে এখনও ডিএমকে সরকার, ছত্তিশগড়ে ছিল কংগ্রেস, ওড়িশায় বিজু জনতা দল, অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস। এখানে এনডিএ জোটের কোনো সরকার ছিল না, বিজেপিও ছিল না। অথচ আমেরিকার আদালত বুঝতে পেরেছে যে ভারতে গৌতম আদানি ঘুষ দিয়েছেন সরকারি আধিকারিকদের। কোন আধিকারিক? তামিলনাড়ু, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীরের। অথচ তামিলনাড়ুর সরকার তার রাজ্যের সরকারি আধিকারিককে, ছত্তিশগড়ের সরকার তার রাজ্যের সরকারি আধিকারিককে, ওড়িশার সরকার তার রাজ্যের সরকারি আধিকারিককে এবং অন্ধ্রপ্রদেশের সরকার তার রাজ্যের সরকারি আধিকারিককে আদানি গোষ্ঠী ঘুষ দিয়েছে সেটা ধরতে পারল না, আর আমেরিকা ধরে ফেলেছে। এতেই সন্দেহ যাচ্ছে যে ভারতের ব্যবসায়ী ভারতের সরকারি আধিকারিককে ঘুষ দিয়েছে, অথচ ভারতের ইন্ডি জোটের দলগুলো তার রাজ্যের সরকারি আধিকারিককে ঘুষ দিয়েছে, অথচ তারা ধরতে পারলো না। ধরতে পারলো কে? আমেরিকা থেকে। সেটাই তো সন্দেহের জন্য যথেষ্ট। আর বারবার আদানিকেই কেন টার্গেট করা হচ্ছে? এখানে আরেকটা প্রশ্ন আসছে যে আদানি জানেন যদি শেয়ার বাজারে কারচুপি করেন বা ঘুষ দিয়ে 20 বছরে $200 কোটি লোভ থাকে, তাহলে যে এসব প্রকাশ্যে এলে তার ব্যবসার ক্ষতি হবে এবং শেয়ার বাজারে ধস নামবে ভালো করে জানেন। তাহলে তিনি কেন এভাবে করতে যান? অথচ আদানি পদক্ষেপ নিচ্ছেন বলে জোর গলায় বলছেন। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের সময়ও কিন্তু আদানি লড়াই করেছেন। যদি সত্যিই তিনি কারচুপি এবং ঘুষ দিয়ে থাকেন তাহলে প্রকাশ্যে কি করে তিনি লড়ার কথা বলতে পারেন যেসব অভিযোগ তার বিরুদ্ধে উঠছে? স্বাভাবিকভাবেই অর্থনীতির বিষয় খুবই জটিল এবং সাধারণভাবে বোঝার আয়ত্তের বাইরে। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ভারতের ইন্ডিজোটের সরকারগুলো তার রাজ্যে ঘুষকাণ্ড ঘটেছে এবং তারা এখন পর্যন্ত ধরতে পারছে না, বুঝতেও পারছে না। ডিএমকে এখনও তামিলনাড়ুর রয়েছে, কিন্তু ডিএমকেও কিন্তু অভিযোগ করছে না। ডিএমকের তো এখন ক্ষমতা যেহেতু রয়েছে রাজ্যে, তার মানে তার রাজ্যে যেসব সরকারি আধিকারিকরা ঘুষ নিয়েছে তাদেরকে সামনে আনুক, কি কে কে ঘুষ পেয়েছেন তদন্ত করে বার করুক। তাহলেই তো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এবং হাতে নাতে প্রমাণ হয়ে যাবে যে গৌতম আদানি ঘুষকাণ্ডে জড়িত। আমেরিকার কথা বিশ্বাস করতে হবে না। ভারতের ব্যবসায়ী ভারতের সরকারি আধিকারিককে ঘুষ দিয়েছেন, সেটা ভারতে প্রকাশ হচ্ছে না, হচ্ছে আমেরিকা থেকে। স্বাভাবিকভাবে ভারতীয়দের সন্দেহ জাগবেই, যেহেতু শেয়ার বাজারে ভারতীয়দের শেয়ার ডুবেছে। স্বাভাবিকভাবেই আদানিকে দোষার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা আসবে যে ইন্ডিজোটের সরকারের
রাজ্যে যেহেতু ঘটনা ঘটেছে, তাহলে ইন্ডিজুটের সরকারগুলো কেন সেই সব ঘুষকাণ্ড প্রকাশ করতে পারছে না? যদিও এখন ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে এনডিএ জোটের সরকার রয়েছে, কিন্তু তামিলনাড়ুতে এখনও ইন্ডিজুটের সরকার, ডিএমকের সরকার রয়েছে। তারা তাদের রাজ্যে যে সরকারি আধিকারিকরা ঘুষ নিয়েছেন, নিশ্চিতভাবে সেগুলো তদন্ত করে প্রকাশ্যে আনতে পারেন। আর যেহেতু মোদির ঘনিষ্ঠ গৌতম আদানি এবং তাকে টার্গেট করেই যে মোদিকে নাস্তানুবুদ করতে চাইছে, সেটা বিজেপি বারবার অভিযোগ করছে এবং তারা কিছু প্রমাণও দিচ্ছে। আর এ নিয়েই সরগরম ভারতের রাজনীতি। কিন্তু গৌতম আদানি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ পর ব্যবসায় দোষ নামলেও সেটা অনেকটা কেটে উঠেছিলেন, এবার আবার দোষ নামলো। সেটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে সে নিয়েই এখন সন্দেহ হচ্ছে আমেরিকার প্রতি। আমেরিকা কি ভারতের শেয়ার বাজারকে দোষ নামিয়ে ফায়দা তুলতে চাইছে, না ভারতের মানুষের কোনো ক্ষতি করতে চাইছে? সেটাই এখন সন্দেহের আওতায় চলে আসছে। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।